আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ইউনিক স্টাইলের পমফ্রেট ফ্রাই। হ্যাঁ, সবসময় সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেটের ঝাল আর বেগুন আলু দিয়ে ঝোল খেতে খেতে যখন বোরিং লাগবে তখন কিন্তু এই রকম সাইজের বা যেরকমই হোক মোটামুটি পমফ্রেট মাছটাকে কিন্তু তোমরা এরকম করে একবার ফ্রাই করে দেখো। পমফ্রেট মাছটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর তারপরে এই পেস্টটা কি জানো, এটা হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা, তাছাড়া এর মধ্যে কিচ্ছু নেই। ওটাকে আর একটু স্মুথ পেস্ট করতে হতো, আমার কিন্তু একটু পেস্টের করার সময় জলটা বেশি পড়ে গেছিলো, তাই একটুখানি জল বেশি হয়ে গেছে। তোমরা কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবে বেশি করে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে কিন্তু মাছের সাথে ভালো করে একদম ভালো করে মাছের ম্যারিনেট করার পর তারপর কিন্তু দিয়ে দেবে একটু কাশ্মীরি মির্চ। এটাতে কিন্তু কালারটা ভালো আসবে, ফুড কালার ইউজ করার কোনো দরকার নেই, এটা ইউজ করলেই দারুণ হবে। দীঘার পমফ্রেট ফ্রাইয়ের টেস্ট বেশি হবে কি এইটা? এটা অবভিয়াসলি তোমার হাতেরটা। এইটুখানি সম্মান পাবো জীবনে মনে হয়, জানো কি? আমি যেদিন মরে যাবো সবাই বলবে খুব রান্না ভালো করতো। আচ্ছা, এটার মধ্যে কি কি দিয়েছো গো? এটার মধ্যে দিয়েছি নুন, হলুদ, লেবু, ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা, ব্যাস আর কিচ্ছু না। আর একটু এই যে লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমরা লাল লঙ্কা না, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। এটা কিন্তু ঝাল হবে না, খালি কালারের জন্য, কোনো ফুড কালার তো আমি ইউজ করবো না। এবার এটা থাকবে ফ্রিজে, খাওয়ার আগে ভেজে নেব। তারপর তো মাছটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর আমাদের কি হয়েছিল জানো, মাছটা যেদিন ম্যারিনেট করেছিলাম সেদিন ভেজে খেতেই ভুলে গেছি। তো তোমরা কিন্তু বেশিক্ষণ না, আধ ঘন্টা মতন ম্যারিনেট করেই ভেজে খেয়ে নেবে। তো আমি পরের দিন ম্যারিনেটরটা ছিল বলে মাছটা আমারটা খেতে কিন্তু দারুণ আরও ভালো হয়েছিল। তারপর আমি এখানে আবার যে মাছের গাটা কেটে কেটে দিয়েছিলাম সেখানে আরও ভালো করে মশলাটা লাগিয়ে দিয়েছিলাম। আর সর্ষের তেলে কিন্তু এটা করলে বেশি ফ্লেভার আসবে, একটা ঝাঁঝালো স্ট্রং ফ্লেভার আসবে। আর ভালো করে মশলাটাকে মাখিয়ে মাখিয়ে কিন্তু মাছটাকে হালকা ফ্লেমে কিন্তু ভেজে নিয়েছিলাম। সত্যি কথা বলছি, এত সুন্দর মানে হয়েছিল। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম, আর অনেক দিন আগে হয়তো একবার বানিয়েছিলাম। তো এটা কিন্তু দারুণ লেগেছিল। আর ম্যারিনেশনটা কিন্তু আবারও বলছি, যতক্ষণ তোমরা করে রাখবে তত ভালো হবে। আর একটা জিনিস খেয়াল করো, যেটা ম্যারিনেশন করার সময় একটু জল জল টাইপের ছিল সেটা কিন্তু পুরো মাছটা একদম সোপ করে নিয়েছে রেস্টে যখন ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর মশলাগুলোও কিন্তু গায়ে লাগিয়ে দিয়ে আমি ভালো করে মিডিয়াম আছে কিন্তু মাছটা ভেজে নিয়েছিলাম। আর ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচ একদমই জোরে করলে হবে না, মিডিয়াম রেখে ধৈর্য করে ভাজতে হবে। আর তারপরে কিন্তু প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। আর ওপর দিয়ে কিন্তু লেবুর রস ছড়িয়ে কিন্তু নিজেও খাবে, প্লাস বাড়ির সকলকে খাওয়াবে। কথা দিচ্ছি 1 নাম্বার বলবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো যে রেসিপিটা কিরকম লেগেছে। তো দেখা হচ্ছে পরের রেসিপিতে।